على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأعوذ بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الوكيل المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আগত আজকে সারা মা উপস্থিত সকল মুসলিমরা সমস্ত হামদ তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের খালিক ও মালিক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক জাল্লা তাআলা মুশরিককে রহমতে আসমানা নামাজ পড়তে আসতে পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছেন তার শুকর আলহামদুলিল্লাহ তারপরে দরুদ সালাম সিদ্ধ নবীর শরীয়ত তাজদারিয়া দিয়া হাতে মুসলিনা বাবিল তারকায়ে সালাম আলাইহিল্লাহ আহমদুল্লাহ সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকল কোটি সালাম ও সিদ্ধ পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ ব্রাদার ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদের আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা আমার রাসূলের আদর্শে সারা বিশ্ববাসীর জন্য আমি নমুনা মডেল তৈরি করলাম আমি আল্লাহ কোরআনুল মাজিদকে নাযিল করলাম আর কোরআনকে বাস্তবে প্র্যাকটিক্যালি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপহার দেন জান্নাত মানুষ যেই বিষয়ে যে কোনো সময় যদি সঠিক দিশার সন্ধান হয় আমার কোরআন বলে যে তুমি আমার সাথে এসো আমাদের জীবনীতে পড়ো তুমি সঠিক পথ পেয়ে যাবে আল্লাহ তাআলা বললেন যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও তাহলে আল্লাহর সঙ্গে মহব্বত করা হয় না কারণ আল্লাহর জাত আলাদা আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি আমার প্রিয় বান্দা হতে যদি চাও আমার রহমত যদি তোমার উপরে বর্ষাতে চাও ইত্তাবিউনি আমার নবীর অনুসরণ করো ইত্তেবা করো ইহবিকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে সবাই
পারবেন না। এই জন্য একটি কবি বলেছেন কি মোহাম্মদ সে वफा करोगे तो हम तेरे, ये जहां क्या चीज है लम्हो कलम तेरे। अल्लाह भाषा कवि की भाषा बोलो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये हम থেকে মানে হলো আল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবীর সঙ্গে ওয়াফা করো, নবীর মহব্বতে ডুবে যাও, নবীর আদর্শে নিজেকে রঙিন করে নাও, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लहो कलम तेरे हैं। যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, এই দুনিয়াবাসী নয় আল্লাহর আরশের ফেরেশতা তোমার আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা যখন মাসরুল মউতে অর্থাৎ মরণের বিছানায় যখন ঘুমায়, মরব হয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর পবিত্র হুকুমেরা আলোচনা করে যে আমি নিজের সঙ্গে রাখবো, নিজের কাছে নিয়ে যাব। আমার আল্লাহ বলেন ওই মুমিন বান্দার মধ্যে যতক্ষণ দেখি জান্নাতে যেতে তার দেরি হবে না। আমি আল্লাহ ওই মুমিন বান্দাদের জন্য আমার প্রিয় বান্দা যারা নিজেকে সংযত রাখলো, নাফসের গোলামি করলো না, নবীর গোলাম হলো, শরীয়তের পাবন হয়ে শরীয়তের আইন ও বিধান মেনে জীবন যাপন করলো, আমি আল্লাহ তার মধ্যে যতক্ষণ দেরি হবে জান্নাতে যেতে তাদের দেরি হবে না। শুনতে মুসলমান বাবা জীবন আল্লাহ তাআলা ইত্তেবায়ে রাসূল করতে বললেন জীবনের সফলতার জন্য। আর শুধু কি আপনি নামাজে অনুসরণ করবেন না, নবীকে আর অন্য জায়গায় করবেন না। কেউ যদি ভালো শরীর হতে চায় আমার নবীকে অনুসরণ করো, ভালো বৈজ্ঞানিক হতে চাও নবীকে অনুসরণ করো, ভালো সম্রাট হতে চাও নবীকে অনুসরণ করো, ভালো বাবা হতে চাও নবীকে অনুসরণ করো, ভালো শিক্ষক হতে চাও নবীকে অনুসরণ করো। যে কোনো জায়গায় আমার নবীর নিদর্শন তোমার জন্য আমার নবী পাক রেখেছেন। আমার নবী পাক এমন ভাবে জীবন যাপন করেছেন, আপনি জীবনের যে কোনো মুহূর্তে নবীর নিদর্শন বুঝবেন। প্রত্যেক জায়গায় আমার নবীর নিদর্শন আপনার জীবনে আলো করে দেবে। কিন্তু আমরা কেমন মুসলমান জানেন, শুধু এই নামাজ আর ইবাদতের মাধ্যমে নবীকে ফলো করি। কি করে নবীজি নামাজ পড়েছেন, কি করে রোজা রেখেছেন, দোয়া দরুদের মধ্যে নবীজিকে আমরা মানি। আর বাদ বাকি যখন মসজিদ থেকে বেরিয়ে গেলাম তখন আর নবীকে আমরা মানি না, নবীর আদর্শ আমরা মানি না, কোরআনকে আমরা ফলো করি। আমরা ভাবি কোরআন, এই কোরআন এসেছে নামাজ পড়ার জন্য, দোয়া করেছি নামাজ পড়বে, আর আত্মীয় স্বজন মারা গেলে চাহারম চালি সাথে করে বসিয়ে দেবে, এইটুকু আমাদের আছে। সীমাবদ্ধ আমরা কোরআনকে করে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলে, সম্মানিত জায়গা, ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার এই অঞ্চলে আসার দরকার কি কেন? আল্লাহ কোরআন তার নিজের ভাষায় আরবিতে বলে লিতুখরিজান নাস মিনা যুলুমাতি ইলান নূর। আমি মানবকুলকে, সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আমি কোরআন আলোর পথ দেখাবার জন্য লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় এলাম। কোরআন আসার কারণে অর্থাৎ বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মানুষের জীবন ব্যবস্থা। এর নাম কোরআন। কোরআনের বাণী যদি আপনি মানেন, কোরআনের আইন যদি আপনি মানেন, কোরআনের হুকুম যদি আপনি নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করে নিন, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া আমার বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পাওয়ার, কোনো শক্তি তোমাদের দাঁড়াতে পারবে না, কোনো ক্ষমতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে যাও, ইমানদার হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও, সমস্ত শক্তি তোমার কাছে মাথা নত করে নিবে। জানা আছে আপনার একাম সুলতান হিন্দ খাজা গরিব নওয়াব আজমির শরীফের তেরেন রাজস্থান আজমির শরীফ ওই জায়গায় আর কোনো মুসলমান সেখানে নাই। ওনার সঙ্গে যে মুরিদ পুরো ছিল, যে খাদের চোরাই, আর আমার সুলতান হিন্দ খাজা তুমি গেলেন। বাবা খাজা তুমি ছিলেন নবীর গোলাম, আতায়ে রাসূল, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মেহবুব বান্দা। সমস্ত পাওয়ার আমার খাজার সঙ্গে ফের হয়ে গেল। সেই সময় ভারতের বিরাট এক সম্রাট, বিরাট বাদশাহ, বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা, কিন্তু আল্লাহ ওয়ালার কাছে, আল্লাহর মেহবুব বান্দার কাছে কোন শক্তির পরা, কোন শক্তি জয়লাভ করতে পারে না, কোন শক্তি আল্লাহর সেই মেহবুব বান্দাকে নামাতে পারবে না। বুঝা গেল আজকে যদি আমরা নিজের কোনো বিপদে পড়ি, নিজের কোনো অসুবিধায় পড়ি, বুঝতে হবে আমার চলার কোনো জায়গায় ভুল রয়েছে। এই কথাটা আমার আল্লাহ বললেন, কারণ ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। এ আমার বান্দার শোনো, যদি তুমি কোনো বিপদে পড়ো, বালা মুসিবতে পড়ো, ভাববে, নিরালায় বসে চিন্তা করবে, যাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, নিশ্চয় নিশ্চয় আমার কোন জায়গায় চলা ভুল রয়েছে, আমি কোন জায়গায় শরীয়ত থেকে বেরাবে চলে গেছি, আমি কোন জায়গায় নবীর গোলামি থেকে অন্য জনের অনুসরণ করেছি, আমি নিশ্চয় নিজের জীবনের চলার পথটা ভুল পথে গাড়ি চালাচ্ছি, যার জন্য আমার এই অসুবিধা হলো। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে, এত ভালো করে, এত ভালোবেসে সৃষ্টি করলাম। আমি সব সময় চাই আমার প্যারা সৃষ্টি, আমার মেহবুব বান্দারা, মানুষেরা যাতে মানুষ হয়ে আরামে জীবন বসবাস করে। এই হলো আমি আল্লাহর উদ্দেশ্য। এবারে যদি কোনো রকম বিপদ হয়, ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে কোনো জুলুম, কোনো অন্যায় করি না। আল্লাহ প্রকাশ্য বলে দিচ্ছে, ও সমস্ত ক্ষমতার মালিক বলেন আল্লাহ, কারোর কোনো ক্ষমতা নাই। যতগুলো বাহাদুরি দেখাচ্ছে, ক্ষমতা পাওয়ার দেখাচ্ছে, এগুলো হলো আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলে কামিয়াব হচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন নিমিষের মধ্যে আমি তোমার সমস্ত ক্ষমতা শেষ করে দিতে পারি। আর আমার বান্দা, মুমিন বান্দাকে আমি এমন ভাবে উদ্ধার করবো যে তুমি ভাবতেই পারবে। নিদর্শন কোরআনের মালিকের মধ্যে খুঁজে হযরত মুসা কালিমুল্লাহ তার ইমানদার দিনদার বনি ইসরাঈল কওমকে নিয়ে ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত পাওয়ার জন্য চলে যাচ্ছেন। ফিরআউন যখন দেখলো মুসা নবী তার সমস্ত লোককে নিয়ে চলে যাচ্ছে, ফিরআউন বিশাল সৈন্য নিয়ে মুসা ধাওয়া করলো, মুসার পিছনে পড়লো। মুসাকে ধরতে হবে, মুসা নবীকে ধরে হত্যা করতে হবে। আর
ইসরাঈলকে হত্যা করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে ফেরাউন তাড়া করলো। মুসা নবী আগে আগে ছুটতে ছুটতে যান, ফেরাউন পিছন থেকে যায়। এমন এক মুহূর্তের মধ্যে গিয়ে হাজির হলেন, এমন এক পরিস্থিতি হয়ে গেল, সামনের দিকে বিশাল দরিয়া, পিছনে ফেরাউনের দল, দুই সাইডে পাহাড়, পারাপার কোনো রাস্তা নাই। বনী ইসরাঈলের লোকেরা বলছে, হুজুর আর আমরা বাঁচতে পারবো না, বিশাল উঁচু পাহাড় যাওয়া যাবে না, সামনে দরিয়া পার হওয়া যাবে না, পিছনে ফেরাউন আর আমরা বাঁচবো না, ফেরাউন আমাদেরকে ধরবে আর সবাইকে আমাদেরকে হত্যা করে দিবে। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী মুসা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাখাফ, হে মুসা ভয় করো না বলে দাও, আমি আল্লাহ বনী ইসরাঈল এবং মুসা নবীর সঙ্গে রয়েছি। এখন কি করে বাঁচার কোনো রাস্তা আছে? আপনাদের বেড়ে আছে, কি করে বাঁচবেন? সামনে দরিয়া, পার করা সম্ভব না, বিশাল দরিয়া, আর পিছনে ফেরাউনের এত সৈন্য যে মুসা সমস্ত লোককে চাকরি বানিয়ে, দুই দিকে পাহাড়, যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ তাআলা বলেছেন, এবার আমার কুদরত দেখো, আমি আমার ইমানদার দিনদার মুমিন মুত্তাকিন বান্দাকে কেমন করে বাঁচাই। হযরত মুসা নবী বলেছেন, মুসা ওয়াদরিব আসাকাল পাহাড়, আপনি হাতের লাঠিটাকে পানিতে মারেন। মুসা বলেছেন, ইয়া আল্লাহ, এই লাঠি বিপদের সময় পানিতে মেরে হবে কি? আল্লাহ বলেছেন, মারেন আপনি একবার লাঠি পানিতে। হযরত মুসা আলাইহিস সালাম যেমন পানিতে লাঠি মেরেছেন, বাবা বিরাট চওড়া একদম ন্যাশনাল রাস্তাটুকু সুন্দর রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, মুসা এ আমার হাবিব, এ আমার কালিমুল্লাহ, আপনি ইমানদার লোকদের নিয়ে এই দরিয়া পার হয়ে যান, আমি আল্লাহ আপনার জন্য রাস্তা বানিয়ে দিই। জীবনে একবারই হয়েছিল, পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে শুকনো রাস্তা, কোনো কাদা নাই, কোনো রকমের নোংরা নাই, পরিষ্কার ঝকঝকা রাস্তা দিয়ে হযরত মুসা নবী তার দল ইমানদার দিনদার লোকদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন পিছন থেকে এসে দেখছে, বিরাট ব্যাপার, মুসা নবী বিরাট জাদুঘর, এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে জাদু করে, সে ওই রাস্তাতে যাওয়ার চেষ্টা করলো। বাবা যখন মাছ দরিয়ায় গেল, আল্লাহ বললেন, পানি তোমার কাজ হলো পড়া, তুমি বয়ে যা, দাঁড়িয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে পানি আবার পুনরায় বইতে লাগলো। ফেরাউন এবং তার সমস্ত কাফির মুশরিকেরা ওই দরিয়ায় ডুবে নিমিষের মধ্যেই মারা গেল। একে বলে আল্লাহর কুদরত। যেখানে আপনার স্মরণ, আপনার ব্রেন বুদ্ধি যেখানে আর কাজ করে না, আপনার পাওয়ার যেখানে ফেল, আপনার শক্তি যেখানে ফেল, আপনার বুদ্ধি যেখানে বেকার, আল্লাহ বলছেন, ঘাবড়ায়ো না, আমার কাছে এসো, তাওয়াক্কালতু আলাল্লাহ করো, আল্লাহর উপর ভরসা করো, আমার মসজিদে এসো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার জন্য অন্ধকার গভীর রাত্রিতে এমন রাস্তা বানিয়ে দেব, এমন পথ বানিয়ে দেব, তোমাকে সব বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করবে। তো ভাবতেই পারবে না কিভাবে হবে। আমরা পারছি বলো পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানা এবং বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সুন্নাত বাকি আছে।